নাও খোলো মা। দাঁড়া খুলছি তো, না খুললে কি করবো আমি? কি জিনিস, কি মাথার মুন্ডু এসছে ফ্লিপকার্ট থেকে জানি না তো, সকালবেলা? অর্ডার করেছিলাম, জানি না কি এসছে, ভালো দিয়েছে কি খারাপ দিয়েছে ভগবানই জানে। আর মা এমন একজন অর্ডার করে ভুলে যায়। এই যে এবার বার হচ্ছে। ও বাবা, এটা আর কি জিনিস? এই দেখছিস না পাটা ফেটে ও আচ্ছা আচ্ছা, পায়ের এই মেশিনটা। খুলবো কোথা দিয়ে রে? পুরোনো পুরোনো টাইপ। দাঁড়া, পুরোনো হলে আবার আমি কেমনি ফ্লিপকার্টকে পুরনো পুরনো প্যাকেটটা সত্যি কেমনি ঘষা ঘষা মতন। বলছি। আরে ওটা অমনি না, ঢাকা সিস্টেম। এই দেখ ঢাকা সিস্টেম, এই তো এইখান দিয়ে এইটা বার করবো। হ্যাঁ বার করে নাও। ছিল না আড়াই না না, এটা কি আছে দেখি। আর এটা আঠা দিয়ে রিটার্ন করো তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ওটাই দেবে। হ্যাঁ, চিটানো গুলো তোলো। হ্যাঁ, ওর দিকে করতে হবে না, নিচেরটা করো, ওর নিচেরটা করো। না হ্যাঁ, না বার করো। মেশিনটা কোথায় ভাঙা? ফ্লিপকার্ট জিনিসটা দিয়েছে, মেবি কারোর কোনো করে এই ঢাকাটা, এটা এরকম খোলা টাইপের ছিল, ঢাকাটা এরকম খোলা টাইপের, প্রোডাক্টটা ঘষা মতন আবার। সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার। কেউ হয়তো অর্ডার করেছিল, অর্ডার করে পায়নি, মানে নেয়নি আর কি, সেইটা দিয়ে দিয়েছে। একটু ঘষা ঘষা পুরনো পুরনো লাগছে। আমারও পুরনো পুরনো লাগছে। এই দেখ আবার এখানে তেল লাগানো আছে, এই দেখ এই দেখ। তেল না, এটা কিছু একটা করা আছে। প্রোডাক্টের কোয়ালিটি আমার একদম পছন্দ হয়নি, এক ফোঁটা বলে পছন্দ হয়নি প্রোডাক্টের কোয়ালিটিটা। যাচ্ছে তাই। কি হয় কি এটা? চার্জিং পয়েন্ট অন করার কোনো সিস্টেম নাই।